হয়েছে। উদ্দেশ্য একটাই যে মানুষ এই মসজিদে এসে আল্লাহকে সিজদা করবে, আল্লাহকে ডাকবে, আল্লাহকে স্মরণ করবে। আল্লাহকে ডাকার ব্যবস্থা যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে করে দিয়েছেন, সুযোগ করে দিয়েছেন, এটা আল্লাহর কাছে বড় একটি সৌভাগ্য। মসজিদ হওয়ার কারণে আমরা জামাআত 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি। যদি মসজিদ না থাকতো, একা একা নামাজ পড়তে হইতো, তাহলে আমরা জামাআতের সহকারে নামাজ পড়াটা এই মসজিদের কারণে হয়েছে। আর এই মসজিদ জনগণ আল্লাহকে রাজি খুশি করার জন্যই মসজিদে বিভিন্ন টাকা পয়সা বুদ্ধি পরামর্শ দিয়ে নির্মাণ করেন। তাই আপনাদের জায়গাখালী জামে মসজিদ আপনাদের টাকা পয়সা অর্থ দ্বারাই চলে। সুতরাং আমি আশা করব এলাকার মুমিন মুসলমানরা আপনারা মসজিদে সর্বাবস্থায় সাদকা খায়রাত করবেন, যাতে মানুষ সুযোগ পায়, মানুষ নামাজের সুযোগ পায়। আর নামাজের সুযোগ পাইলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে বলছেন, মান বানা লিল্লাহি বাইতান বানাল্লাহু, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর ঘর নির্মাণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে তার জন্য একটি ঘর নির্মাণ করবেন। সুবহানাল্লাহ। এই জান্নাতে ঘর যে আল্লাহ রাব্বুল আলামিন নির্মাণ করবেন, আমি যদি একটি ইট দান করি, এই একটি ইট আমার নাজাতের উসিলা হতে পারে। এই জন্যই বেশি বেশি করে সাদকা খায়রাত করা। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল কারীমের সূরাতুর রা'দের 28 নম্বর 29 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, ওই আয়াতের উপর এবং একটি হাদিস আমি আপনাদের সম্মুখে পাঠ করেছি। এই হাদিসের উপর কিছু আলোচনা করব। হাদিসটি হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেক কাজ নিয়তের উপর নির্ভর করে। যদি কেউ সাদকা খায়রাত করে এবং নিয়ত করে আল্লাহকে খুশি করার জন্য, তাহলে এই সাদকা খায়রাত আল্লাহর কাছে কবুল হবে। আর যদি সাদকা খায়রাত করে নিয়ত করে মানুষকে দেখানোর জন্য, তাহলে এই সাদকা খায়রাত আল্লাহর কাছে যাবে না। কেউ যদি জিকির করে আল্লাহকে খুশি করার জন্য, তাহলে এই জিকির আখিরাতের নাজাতের কারণ হবে। আর যদি জিকির করে মানুষ দেখবে আমাকে জাকির বলবে, আমাকে বলবে বড় আল্লাহ ওয়ালা, তাহলে এই জিকিরের কাজ হবে না। তাহলে বুঝা গেল নিয়তের উপর সবকিছু। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের জন্য, আমাদের ভালোর জন্য পবিত্র কোরআনুল কারীম নাযিল করেছেন। পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন উপদেশমালা দিয়েছেন। তন্মধ্য থেকে আমি যে দুটি আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন উপদেশ দিয়েছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতের প্রথম যে আয়াতটি রয়েছে, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে দুইটি কথা বলেছেন। প্রথম কথা হইল আল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে, ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, এবং জিকিরের মাধ্যমে তার অন্তর শান্তি পাবে, প্রশান্তি লাভ করবে। এই দুইটি কথা বলেছেন। প্রথম কথা হলো আল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে।
ঈমান ছাড়া কোনো ইবাদত কবুল হবে না। যত ইবাদত আছে সর্ব ইবাদতের শর্তই হইল ঈমান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার খবর করলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কাছে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, কোন বান্দা যদি শিরক না করে, এক আল্লাহকে মানে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে প্রবেশ করাবেন। 10 মিনিট। দ্বিতীয় কথা হইল ওয়াতাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, অন্তরকে আল্লাহর জিকির দ্বারা প্রশান্তি লাভ করে। তাহলে অন্তর, মুমিনের অন্তর আল্লাহর জিকির দ্বারা প্রশান্তি লাভ করবে। তাহলে এই অন্তর কোন জিনিস, কলব কোন জিনিস, এটা আমরা আগে জানার দরকার। আল্লাহ নবীর একটি হাদিসের মধ্যে উল্লেখ আছে, প্রতিটি আদম সন্তানের একটি কলব রয়েছে, একটি মাংস পিণ্ড রয়েছে, একটি গোশতের টুকরা রয়েছে। এই গোশতের টুকরা যদি নষ্ট হয়ে যায়, সমস্ত বডি নষ্ট হয়ে যাবে। এই গোশতের টুকরা যদি ঠিক থাকে, সমস্ত বডি ঠিক থাকবে। আলা ওয়াহিয়াল কলব, এই গোশতের টুকরাটি হইল কলব, অন্তর। অন্তর ঠিক থাকলে সমস্ত বডি ঠিক থাকবে। অন্তর নষ্ট, সমস্ত বডি নষ্ট হয়ে যাবে। তাহলে এই অন্তর কিভাবে ঠিক থাকে, কিভাবে নষ্ট হয়, অন্তর কয় ধরনের হয়, এটা আগে আলোচনা করি। কলব, অন্তর 4 ধরনের হয়ে থাকে। প্রথম ধরন হইল অন্তরে প্রশান্তি লাভ করা। দ্বিতীয় ধরন হইল অন্তর সত্য হওয়া। তৃতীয় ধরন হইল অন্তর কালো হওয়া। অন্তর কালো হওয়া, অন্তরে প্রশান্তি লাভ করা, অন্তর সত্য হওয়া, অন্তর কালো হওয়া। প্রথম কথা হইল অন্তর প্রশান্তি লাভ করে কি দিয়া? মহান আল্লাহ রাব্বুল আলামিন এই কথার উত্তর ওই আমাদের আয়াতেই বলেছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। অন্তর প্রশান্তি লাভ করে জিকিরের মাধ্যমে, অন্তর প্রশান্তি লাভ করে। অন্য জায়গায়, অন্য আয়াতের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াযকুরুল্লাহা কাসীরা, তোমরা বেশি বেশি করে জিকির করো। ফায়দা কি? লাআল্লাকুম তুফলিহুন, ফায়দা হইল তোমরা কামিয়াব হয়ে যাইবা। বেশি বেশি করে জিকির করো, তোমরা কামিয়াব হয়ে যাইবা। অন্য আয়াতের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাইযা কাযাইতুমুস সালাতা ফাযকুরুল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিকুম। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাইযা কাযাইতুমুস সালাত, যখন তোমরা নামাজ আদায় করবে, নামাজ আদায় করার পরে ফাযকুরুল্লাহা কিয়ামা, দাঁড়িয়ে আল্লাহর জিকির করবে। ওয়া কুউদা, বসা অবস্থায় আল্লাহর জিকির করবে। ওয়া আলা জুনুবিকুম, শোয়া অবস্থায় আল্লাহর জিকির করবে।
দাঁড়ানো অবস্থায় তোমরা বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, বসা অবস্থায় বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, শোয়া অবস্থায় বলবে লা ইলাহা ইল্লাল্লাহ। সাইয়্যিদুল মুরসালিন, রিশাদ নবীগণের নবী, নবীগণের সরদার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উপদেশ দিলেন, ইয়া ফাতেমা, যখন তুমি শুতে যাইবে